আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন একেবারে পাই নেটওয়ার্কের টুইটারে আছি, একেবারে সকাল সকাল একটা আপডেটও পাইছি। তো সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, পাশাপাশি আরও বেশ কিছু কথা আছে। কারণ রিসেন্টলি যে কন্ট্রোভার্সিটা তৈরি হয়েছে, একটা মিসগাইডেড একটা ভাবমূর্তি তৈরি হয়েছে, তো সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো। এতগুলো বছর পরে এই কয়দিন হলো সফলতার একটা গন্ধ পাচ্ছি, আর সেই সময় এরকম একটা বোম ব্লাস্টিং হইলো। তো এরকম বিভিন্ন বিষয়গুলো নিয়ে মনের মধ্যে খচখচ করে দানা বিঁধতেছে। তো যাই হোক, আবার অনেকের কিন্তু ভালো মুড়ি ভাজা হচ্ছে, খই ফুটতেছে মনের ভিতরে, বিশেষ করে যারা পায়কে স্ক্যাম বলছিল, তারপরে পায়ের কোনো ভবিষ্যৎ নাই বলছিল, তাদের কাছে খুব এনজয়মেন্ট লাগতেছে। কতটা ব্যাড মাইন্ডেড হইলে এরকম একটা পরিস্থিতিতে তার খারাপ লাগবে, এবার চিন্তা করেন। কিছু লোকই আছে তারা চায় যে আমাদের এই 5 বছর 6 বছরের কষ্টের ফসলটা নষ্ট হয়ে যাক, আমরা কিছুই না পাই। বরঞ্চ তারা কি করুক, তর্কে জিতুক, ঠিক আছে, পাই কিছুই দেয় নাই, তারা এইটাতে জিতুক। কখনো মানে এইটা ব্রেনে আসে না যে ঠিক আছে আমার কাছে 2টা 5টা পাই নাই, কিন্তু এরা তো কষ্ট করেছে, এরা পাই নিয়ে মোটামুটি একটু সফলতার মুখ দেখুক, ভালো একটা পেমেন্ট পায়। যদি যারা এরকম চিন্তা ভাবনা করেন, তাহলে আপনি বুঝবেন এটা আপনারই মাপকাঠি, যে আসলে আপনার মন পরিষ্কার আছে। বাট যদি আপনার এটা মনে হয় খেলা একটা দেখায় দিক পাই, সবাই একেবারে মূলা ধরায় দিক, তাহলে বুঝে নিতে হবে, আপনি নিজেই বুঝে নেন আপনি আসলে একটা হিংসুটে মানুষ। আপনার এই মাইন্ড, যদি মুসলিম হয়ে থাকেন, এই মাইন্ড যদি পরিবর্তন না করেন, তাহলে ভাই মরার পরে জান্নাতের তো সস্তা না, ঠিক আছে, কথাটুকু বলে গেলাম। আচ্ছা যাই হোক, এই খবর তো আমরা সবাই জানি। আমি মোটামুটি যেদিন সকালবেলা এই খবরটা আসে সেদিনকে রাত্রেই ভিডিও দিয়েছিলাম আপনাদের সাথে। আসুন, এই 2 ঘন্টা আগে দেখেন পাই অফিসিয়ালি একটা টুইট করছে, ঠিক আছে, বলতেছে দ্য লঞ্চ অফ দ্য ওপেন নেটওয়ার্ক ব্রিংস অ্যান ইম্পর্টেন্ট নিউ চেঞ্জ এক্সটার্নাল কানেক্টিভিটি। ঠিক আছে, অর্থাৎ এই ওপেন নেটওয়ার্ক কি করতেছে, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এক্সটার্নাল কানেক্টিভিটি। অর্থাৎ এক্সটার্নাল যে সমস্ত কানেক্টিভিটি বলতে বোঝাইছে হচ্ছে বিভিন্ন এক্সচেঞ্জ বা বিভিন্ন আদার যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে, যারা ভবিষ্যতে পায়ের সাথে কাজ করবে, পায়ের সাথে কানেকশন তৈরি করবে। তো এদের জন্য বলছে আর কি, যেটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে টু দ্য পাই ব্লক চেন। ওকে, ক্রিয়েটিং অ্যান এনভায়রনমেন্ট হোয়ার পাই ক্যান কানেক্ট সিকিউরলি উইথ এক্সটার্নাল সিস্টেম। তো এক্সটার্নাল মানেই বুঝতেছেন, অর্থাৎ পায়ের বহির্ভূত যে সিস্টেমগুলো আছে সেগুলোর সাথে সিকিউরলি কাজ কাম করতে পারবে, এই আর কি। এক্সপ্যান্ডিং অপরচুনিটিস ফর পায়োনিয়ার্স অ্যান্ড বিজনেস, ঠিক আছে। তো এগুলো তো আশা করছি আর করতে হবে না, এইখানে জাস্ট তারা একটা টাইম জানাই দিয়েছে, একেবারে নির্দিষ্ট ফিক্সড টাইম, ঠিক আছে। আগে শুধুমাত্র ফেব্রুয়ারি 20 বলছিল, বাট এখন দেখেন টাইম দিয়ে দিয়েছে, তো 8 AM UTC। তো এটা সম্ভবত দুপুর 2টার দিকে মনে হয় পরে, যাই হোক এটা আপনারাও মিল করে দেখে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এবারে আসি, আমি ইতিমধ্যেই আপনাদের জন্য এখানে একটা মেসেজ কিন্তু কালকে রাত্রে দিয়েছিলাম। এই মেসেজে অনেকে আসলে ভয় পেয়ে গেছেন যে কি হইলো না হইলো, পাইনি, এত স্বপ্ন দেখলাম। তো এই হচ্ছে আসলে মেসেজটা, ঠিক আছে। তো সরাসরি এখন একটু দেখাই মেসেজটা মূলত কী ছিল। তো এই হলো আসলে মেসেজটা, দেখতে পাচ্ছেন উ ব্লক চেইন থেকে উনি লাস্টে হচ্ছে এই টুইটটা করে আর কি, যে আফটার ওকেক্স অ্যানাউন্সড, যখন ওকেক্স কী করলো, পাই লিস্টিং করবে বা পায়ের ঘোষণা, কারণ ওকেক্সের আগে তো আর কেউ ঘোষণা দেয় নাই, ঠিক আছে, এবং সেটা নিয়েই কিন্তু আমি ভিডিও বানাইছিলাম। তো ওকেক্স যখন ঘোষণা দিল যে আমরা পাই লিস্টিং করতে চলেছি মিড ফেব্রুয়ারির মাঝামাঝিতেই, তো তখন আস্তে আস্তে অন্যান্য এক্সচেঞ্জগুলো কিন্তু আগায় চলে আসলো, ঠিক আছে। তো শুধুমাত্র দুজনকে আমরা বিশেষ ভূমিকায় পাই নাই, দুজন বলতে কি মানে মেইনলি নিচ্ছি আর কি, কয়েনবেসও আসে নাই, বাইন্যান্সও এখনও ঘোষণা দেয় নাই, এরপরে বাইবিট আসে নাই। তো বাইবিট শুধু আসা না আসা এটা তো একটা বড় ফ্যাক্ট। তো এর মধ্যে যারা আসলে হিংসায় জ্বলে, এত বড় একটা এক্সচেঞ্জ কোম্পানির মালিক সে নিজেও পাইকে নিয়ে হিংসায় পড়ে গেল, ঠিক আছে। তো কিছু কিছু সময় থাকে যখন আপনি বেশি করে বদনাম করবেন, ঠিক আছে, বাট আপনার ওই বদনামে কী হবে, আসলে আরও বেশি সুনামের কাজ করবে। আপনারা জেনে অবাক হবেন, মানে পাই কয়েনকে যারা এখনও না চিনতো, হয়তো চিনতোই না যে এরকম একটা কিছু মাইনিং হয়ে গেছে কমপ্লিটলি ফ্রিতে, ঠিক আছে। বাট এই ওনারও স্ট্যাটাসের পরে, স্ট্যাটাসটা একটু দেখাই দিই, যে এখানে লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করলে ওনার স্ট্যাটাসটা পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে চাইনিজ লেখা চলে আসছে, চাইনিজ মাল তো চাইনাই বসাইছি আর কি। আচ্ছা, গুগল থেকে ট্রান্সলেট করলাম, বলতেছে টুডে এ বান্স অফ পিপল আস্ক মি ইফ আই ওয়ান্টেড টু জয়েন পাই। মানে তাকে অনেক লোকজন জিজ্ঞাসা করছে যে তিনি পাইতে জয়েন করবে কিনা। আই সেইড স্টপ বিং রিডিক্লাস, মানে কতটা জঘন্য কথা দেখেন বলছে, মানে একেবারে ঘৃণা করে। আই ইউজ টু ট্রেড ফরেক্স অ্যান্ড ওয়াজ অলওয়েজ বিং হেল্ড বাই মিডল এজড ওমেন অ্যান্ড মেন আস্কিং দেম টু রিটার্ন মাই হার্ড আর্ন মানি, ঠিক আছে। তিনি ফরেক্স করে, এগুলো বলছে। আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু গট ইনভলভ ইন দ্য ক্রিপ্টোকারেন্সি ওয়ার্ল্ড, স্টে অ্যাওয়ে ফ্রম ইট। তিনি নিজে ক্রিপ্টোকারেন্সির এক্সচেঞ্জ চালাচ্ছে, অথচ কত বড় ফাও কথা দেখেন এখানে কিন্তু বলে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে বাইবিটের সিও আর কি। মোটামুটি তার এই স্ট্যাটাসটার পরে একরকম একটা ঝড় বয়ে যায়, ঠিক আছে, টোটাল মার্কেটে, ক্রিপ্টো মার্কেটে আর কি। বিশেষ করে পায়ের ব্যাপারে বিভিন্ন প্রকার বায়ার্স যারা আসতেছিল, বিশেষ করে চাইনিজ বায়ার্স এরা থমকে যায়।
মোটামুটি একটা আলোচনা সমালোচনা শুরু হয়ে যায় এবং প্রাইসটা আপনারা জানেন 200+ চলে গিয়েছিল, সেইখান থেকে নামতে নামতে আবার 120, 30, 40, 50 চলে আসে, মানে একটা ব্যাপক পরিবর্তন। মানে এই ব্যাপারটা কীরকম যেন হুট করে কী দিয়ে কী হয়ে গেল। বাট রিমেম্বার, পাই কোনো নর্মাল প্রজেক্ট না, আপনি পাই কোনো ছোটোখাটো প্রজেক্ট না। আমি কালকে একটা ভয়েস দিয়েছিলাম টেলিগ্রামে, ঠিক আছে? পাইকে ধাক্কা দিয়ে ফেলে দেবেন এত সস্তা না, যদিও তার একটা নিজস্ব কী আছে, মানে এক্সচেঞ্জ সাইট আছে, সে মনে করছে কী না কী হয়ে যাবে। কিন্তু এটাতে যতটুকু হয়েছে, যারা আসলে পাই সম্পর্কে জানতো না তাদের কাছে আরও নিউজটা পৌঁছাই দিয়েছে। এবং এতগুলো এক্সচেঞ্জ যখন আগায় আসছে, তখন এই বাইবিট হিংসা করে লাভ নাই, ঠিক আছে? এই বাইবিটেরও একসময় আসতে হবে, তবে মান সম্মানের সাথে, মানে মান সম্মান খোয়াই আসতে হবে, ঠিক আছে? বুঝাইতে পারছি আশা করি। আর পাই ব্লক চেন, এই যে অনেকে বিভিন্ন সময় প্রশ্ন করেন যে 5 বছর কেন লাগাইলো, 4 বছর কেন লাগাইলো, অন্যান্য প্রজেক্টের মতো 6 মাস 1 বছরেই কেন পেমেন্ট করে দিল না? এইটাই তো রহস্য। যদি কোনো এক্সচেঞ্জ, মানে যে কয়টা এক্সচেঞ্জ আছে ক্রিপ্টো মার্কেটে, কোনো এক্সচেঞ্জ যদি পাই নেটওয়ার্কে লিস্টিং না করে, তারপরও পাই নেটওয়ার্ক মার্কেটে আসবে এবং তার নিজস্ব সব কিছু আছে, সে সেইভাবে আইছে। আপনি ধাক্কা দিবেন আর পড়ে যাবে চিৎপটাং হয়ে, না, পাই সেটা করে নাই। এই 5টা বছর ধরে পাই সেইগুলাই বানাইছে যাতে আপনি ধাক্কা দিয়ে করে ফেলতে না পারেন। বুঝাইতে পারছি? এই জায়গা যে কথা বলবে পাইকে নিয়ে, সে ঝড়ে উড়িয়ে চলে যাবে, পায়ের কিচ্ছু হবে না। সুতরাং যারা পাই লাভার্স আছেন, পাই মাইনার্স আছেন, কমপ্লিটলি ফ্রিতে। পিরামিড স্কিম টাইপের কাজগুলো হচ্ছে খানিকটা ইনভেস্ট টাইপের, জুয়ারি টাইপের, ঠিক আছে, মাল্টি লেভেল মার্কেটিং টাইপের। এইখানে পাই নেটওয়ার্ক বলতে পারবে কেউ যে পাই নেটওয়ার্ক কারো কাছ থেকে একটা টাকা নিয়েছে? একটা টাকাও নাই। এইখানে ব্যঞ্জো যে মাথাটা গোতা দিয়েছে পাই নেটওয়ার্কে, পাই নেটওয়ার্ক এইখানে পাথর, ও ভাবেই নাই, ঠিক আছে? মনে করছে তোলা টোলা, মনে হয় মাথায় কিছু হবে না। ও যে এইখানে পাই নেটওয়ার্ককে গোতা দেবে, তার মাথায় কিন্তু আহত হয়ে যাবে, তার মাথায় রক্তাক্ত হয়ে যাবে। কথাটা মনে রাখেন, ঠিক আছে? একদম ছোট্ট করে বলছি, যদি কোনো এক্সচেঞ্জ, সমস্ত এক্সচেঞ্জগুলো বলে যে আমরা পাই নেটওয়ার্ক লিস্টিং করব না, একটা এক্সচেঞ্জ যদি আগায় নিয়ে আসে, আপনারা বিলিভ মি, পাই নেটওয়ার্কের মানে বাংলায় কইলেন ভালো শোনা যাইতো, তো বয়াকারে বা টুট টুট ছেঁড়া যাবে না। বুঝাইতে পারছি? চারানাও ছেঁড়া যাবে না। এই কথাটা মাথায় রাখেন এবং ঠান্ডা মাথায় থাকেন। আপনার হাতে বারবারই বলতেছি যে ডায়মন্ড আছে, সেটাকে সযত্নে রাখেন। কথা বুঝাইতে পারছি? ভিডিও হয়তো আজকে দিতাম না, অনেকেই আশাহত হয়ে গেছেন কি হবে না না হবে, এই কথাগুলো অনেকে ইনবক্সে আমাকে বারবার জিজ্ঞাসা করতেছেন, এই জন্যই বললাম যে আসবে। এখানে আরও ভালো হয়েছে, মানে কালকে একজন দেখলাম আমার টেলিগ্রামে কমেন্ট করছে, ভাই আসলে ক্যাম্মা হুট করে পাই লিস্টিং হয়ে গেল, খেলাটা জমতেছিল না। তো মোটামুটি এই রুমোরের পরে খেলাটা এখন একটু জমতেছে, ঠিক আছে? একটা কথা আপনাদেরকে বলি, বিটকয়েন যখন প্রথম মার্কেটে আসে, তখনও কিন্তু এই ধরনের বিভিন্ন রুমোর্স ছিল, তখন আরও মানুষ বেশি পরিমাণ স্ক্যাম বলছিল বিটকয়েনকে। তাহলে এবার এটা একটু ভাবেন, বিটকয়েনের মতো জিনিসকে সর্বপ্রথম মানুষ বেশি বেশি করে স্ক্যাম করেছে, বেশি বেশি করে নানান কথা বলছে। আর এতগুলো জিনিস যদি না হইতো, তাহলে ওই বেটা এতগুলো মানে বিটকয়েন বিক্রি করে তো পিৎজা কিনে খাইতো না। তার মানে আরও বেশি কন্ট্রোভার্সি, আরও বেশি আলোচনা সমালোচনা ছিল বিটকয়েনের সময়। তো সমালোচনা বা সমালোচক না থাকলে সেই জিনিসের মজাটা ওইভাবে বোঝে না, ঠিক আছে? বা বোঝা যায় না। রাত না থাকলে দিনের মর্যাদা বোঝা যায় না, ঠিক আছে? দিন না থাকলে কিন্তু রাতের মানে প্রয়োজনীয়তাটা বোঝা যাইতো না, পার্থক্যটা বোঝা যাইতো না। তো এই লোক যা করছে, এটাতে পাই আরও বাস্তব কথা বলতেছে, হয়তো সীমিত সময়ের জন্য একটুখানি মানুষ একটু চিন্তাভাবনায় হারাই গেছিলো, বাট এখন বিলিভ মি, পাই খুব আরও বেশি স্ট্রং হয়ে এখন কিন্তু মার্কেটে আরও টিকে থাকবে। মানে যখন দেখবে যে বাইবিটের মতো, কারণ এটা দ্বিতীয় এক্সচেঞ্জের লিস্টে যদি বলি, তাহলে বাইন্যান্সের পরেই বাইবিট আছে, তো বাইবিটের মতো এক্সচেঞ্জ যদি এইখানে কাঁপাইতে না পারে, তাহলে কিন্তু এইখানে আরও জিনিসটা বেশি স্ট্রং হয়ে গেল। হ্যাঁ, যদি এই কাঁপুনিতে পাই কয়েন হারাই যাইতো, তাহলে কিন্তু এই এক্সচেঞ্জওয়ালা জিতে যাইতো। বুঝাইতে পারছি? কিন্তু পায়ের কিন্তু কিচ্ছু হয় নাই। পাই দেখেন অলরেডি 2 ঘন্টা আগে একটা টুইট করে ছাড়ছে। এখানে ডক্টর পাই যিনি আছেন আর কি টুইটারে বলছেন, ইট ইজ ইউর লস। তারপরে এখানে স্যান ফ্রি দেখতে পাচ্ছেন, বলছে পে অ্যাটেনশন টু দ্য রিয়েল ক্রিপ্টোকারেন্সি ফর আওয়ার ডেইলি লাইফস, নট টু লিস্টিং অ্যান্ড ট্রেডিং, ঠিক আছে? মিশন অ্যান্ড ভিশন অফ পাই, আওয়ার মিশন বিল্ড এ ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড স্মার্ট কন্ট্রাক্ট প্ল্যাটফর্ম সিকিউরড অ্যান্ড অপারেটেড বাই এভরিডে পিপল। এই যে কথাগুলো বললে কিন্তু অনেক স্ট্রংনেস আছে, বলতেছে যে আমাদের ওই খালি ট্রেডিং মেডিং করতে হবে এরকম কোনো কিছু না। এটা এমনই একটা জিনিস, আমাদের মিশন হচ্ছে একটা স্মার্ট কন্ট্রাক্ট, একটা ক্রিপ্টোকারেন্সি আসা, এবং সেটা হচ্ছে এটা আমাদের ডেইলি লাইফে প্রতিদিনকার জীবন ব্যবস্থায় সেটা কাজে লাগা। আর একটা বিষয় আপনাদেরকে হিন্ট দিয়ে রাখি, অ্যাকচুয়ালি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলো কেন চাই না, কারণ পাই নেটওয়ার্ক কিন্তু ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, ঠিক আছে? যেখানে কারো মানে নিয়ন্ত্রণ নাই। আপনার ওয়ালেট আপনার কাছে, যদি সেটা হ্যাক না হয়ে থাকে, বা আপনি যদি, অনেকেই আছেন বাই মিস্টেক বিভিন্ন ধরনের কাজকাম করে থাকেন। রিসেন্টলি দেখলাম একজন বড় ইউটিউবার পাইকে দোষ দিচ্ছেন যে 2F এটা কেন আনেন, এটা একটা বিগেস্ট প্রজেক্ট, সব কিছুই চলে আসবে, তবে আস্তে আস্তে যতটুকু করা দরকার ততটুকু করা হচ্ছে। অনেকেই প্রলোভন করে ফ্রেজগুলো দিয়ে দেন মানুষের কাছে, অনেকেই প্রলোভন করে হয়তো ফ্রেজ দেন নাই, কিন্তু আপনার ফোনের ভিতরে আপনি ক্লোন সফটওয়্যার ইউজ করে আপনি অন্য প্রোগ্রামগুলো ক্লোন করছেন। এরকম অনেকগুলি মিস্টেকের কারণে আপনার ফ্রেজ কিন্তু চুরি হয়ে যাইতে পারে। অনেকে স্ক্রিনশট দিয়ে রাখছে, সেই স্ক্রিনশট বন্ধুর কাছে চলে গেছে।
এরকম বহু রেকর্ড আছে। তো কোথায় আপনার মিস্টেক হয়েছে, মিস্টেকটা খুঁজে বের করেন। পাই নেটওয়ার্কের এত প্রয়োজন পড়ে নাই যে আপনার পাই কয়েন হ্যাক করে তাদের নিয়ে নিতে হবে। বুঝাইতে পারছি, তাদের কাছে অনেক আছে। সুতরাং যার কাছে নাই তার অভাব পড়তে পারে, যার কাছে আছে তার এত প্রয়োজন নাই। বুঝাইতে পারছি। এই যে আমাদের পাইগুলা মাইগ্রেশন হয়, এই মাইগ্রেশনগুলো কোথা থেকে আসে? এটা পায়ের অফিসিয়াল যে ওয়ালেটটা আছে সেইখান থেকে আপনাকে ওই মাইগ্রেশনের পাইগুলো দেওয়া হয়। বুঝাইতে পারছি? তো তাদের পাই অভাব নাই। আপনি যে মিস্টেক করতেছেন, ভুল করতেছেন, এগুলো সংশোধন করেন। বারবার এগুলো ওয়ার্নিং দেওয়া হয়, কিন্তু আপনারা লোভে পড়ে বিভিন্ন ধরনের কাজকামগুলো করে ফেলেন। তো এখন একজন জিজ্ঞাসা করলে ভাই কত করে চলতেছে, $1.5, একজন বলে ফেলছে $5, বাস দৌড় দিয়ে যায় সেইখানে ফ্রেজগুলো মারিয়ে দিয়ে আসেন। ঠিক আছে, বারবার ওয়ার্নিং দেওয়ার পরেও যদি আপনারা কথা না শোনেন। তো যে কথা বলছিলাম, ঠিক আছে, পাই কোনো ছোটোখাটো প্রজেক্ট না। পায়ের সাথে গুতা দিয়ে মাথা দিয়ে যে দিবে তার মাথা আহত হইতে হবে। ঠিক আছে, এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন জার্নি অ্যান্ড প্রিফারেন্সেস অ্যান্ড ইটস ওকে if you are hesitate about cryptocurrencies, but project like PiCoin aren't just new asset. পাইকয়েনের মতো প্রজেক্ট এটা শুধুমাত্র নতুন কোনো টোকেন বা কয়েন না, ইটস এ কমিউনিটি ড্রাইভেন অ্যান্ড রিয়েল ইউটিলিটি ফোকাসড রেভলিউশন। আই হোপ ইউর থটস চেঞ্জ ইন দ্য ফিউচার। এখানে আরও অনেকগুলো কথা বলছে। ঠিক আছে, তো Pi is created to use as money. Money is a database for TGE, exchange of goods and service. If Pi become as money, no need to sell Pi to get goods and service. মানে এখানে মানে সেই কথাগুলো বলা হয়েছে যদি পড়ে দেখেন। এর ভিতরে আবার দু একজন আছে যারা আবার বাইবিট ভক্ত, তারা আবার দেখবেন বলবে ওকেক্স স্ক্যাম, ওকেক্সকে অ্যাভয়েড করো। তো ওকেএসকে একজন আবার এই যে দেখেন স্ট্যানফোর্ডে সেটা দিয়ে দিয়েছে, এখানে যতগুলো কোম্পানি আছে যার ভিতরে পাই নেটওয়ার্কও আছে, সে শুধু এখানে স্ক্রিনশটটা মারে দিয়েছে, আর কিছু এখানে করে নাই। ঠিক আছে, আরেকজন বলছে দারুণ একটা কথা, ডিড ইউ জাস্ট ওয়ান্ট টু গেট সাম অফ পাইস হাইফি উইথ ইউর পোস্ট? মানে তুমি কি তোমার এই পোস্টগুলোর মাধ্যমে পাই নেটওয়ার্কে আর একটু হাইফি দিলে কিনা? ঠিক আছে, তো এটা কিন্তু দারুণ কথা হয়েছে। অরিজিনালি তার এই পোস্টের কারণে আরও হাইফি হয়েছে, যদিও সামান্য সময়ের জন্য একটুখানি কী হয়েছে, হয়তো মানে স্বাভাবিক একটু প্রাইসটা একটু ডাউনফল হয়েছে, এছাড়া কিছুই হয় নাই। ঠিক আছে, পায়ের কিছুই হয় নাই এবং হবেও না। যারা আছেন স্টিল নাও থাকেন, এখানে গেম হতে চলেছে, যে গেম দেখে অনেকে টাস্কি খেয়ে যাবে। পাইকে এখনও বুঝেই নাই, অনেকে চিনেই নাই। ঠিক আছে, আর মাঝে মাঝে কিছু আবুল লোকের দেখলাম কোর সাদোশির সাথে পাইকে তুলনা করে, সেটা হলো আর এক গর্ধব, কী বলবো আসলে। ঠিক আছে, কোথায় পাই, ওই যে একটা কথা মাঝে মাঝে বলি না, যে কোথায় শেখ সাদি আর কোথায় হচ্ছে বকরিন নাদি। Bybit is not only the exchange, there are many exchanges. Pi is the revolution that will give financial freedom. ঠিক আছে, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, আমি ব্যক্তিগতভাবে বাইবিটের সেরকমভাবে আমি সত্যি কথা আমি ট্রেডিং মেডিং কোনো কিছুই করি না, ওইটার আমার ভালো লাগে না। ঠিক আছে, তো বাস্তব কথা বলতেছি, যাদের মানে এখন যারা বিশেষ করে পাই লাভার আছেন, পাই মাইনার্স আছেন, তো বাইবিটের এই ধরনের শয়তানির কারণে একটুখানি প্রতিবাদ আপনাদেরকে করতে হবে। তো কাইন্ডলি যদি সম্ভব হয় বাইবিট আনইনস্টল করে আনইনস্টলের পিকচারগুলো এইখানে দিয়ে দেবেন। ঠিক আছে, লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, এইখানে লিঙ্কগুলো একটু সাবমিট করে দেবেন। ঠিক আছে, মানে পিকচারগুলো যে আপনি বাইবিটকে আনইনস্টল করে দিলেন, এটা দেখতে হবে, কারণ শয়তানি করলে তো হবে না। যেখানে এতগুলো এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম আগায় চলে আসছে, সেইখানে এই চাইনিজ মোটামুটি ওর ঘৃণা ঢাললে ওর হইতো না, যাক ঢালে ভালো করছে। এই যে দেখতে পাচ্ছেন বেনজু, কো ফাউন্ডার অ্যান্ড সিও অফ বাইবিট, ও ভাবছে যে হয়তো পাইকে ডুবাই দেবো, কিন্তু আসলে তো পাই ডুবে নাই। ঠিক আছে, ও আরও পাইকে মোটামুটি আরও খানিকটা মানুষের সামনে নিয়ে চলে আসছে, যে খানিকটা কী বলবো, হিরো আলমের মতো মানুষ যদি আসলে বদনাম করতে করতে যদি হিরো হয়ে যেতে পারে। ঠিক আছে, আর পাই তো অলরেডি হিরো, তো তাকে নিয়ে কথা বললে তো আর কি অবস্থা আপনারা আশা করছি বুঝতে পারছেন। সুতরাং টেনশনের কোনো কারণ নাই, যারা পাই হোল্ড করতেছেন হোল্ড করেন, যাদের কাছে পাই আছে মাইনার্স আছেন কন্টিনিউ মাইনিং করে যান। ঠিক আছে, আরও একটা কথা বলে রাখি, পাই কারো কাছ থেকে চারানা পয়সা নেই। কিছু কিছু সময় দেখি অনেকজন প্রেডিকশন করে বলে যে পাই লস হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। তাদেরকে আমি বলি, পাই কি কারো কাছ থেকে কেউ কিনে এনেছে নাকি এত লসের চিন্তা করতে হবে? পাই টোটালি একটা ফ্রি জিনিস এবং ভালো রেঞ্জেই ইনশাআল্লাহ আমরা সেল করতে পারবো। এইটাই আসলে অনেকের গায়ে জ্বালা করতেছে, অনেকের সইতেছে না। ঠিক আছে, আমি যতটুকু জানি বা যতটুকু আন্দাজ করতে পারতেছি, এই লোকটার কাছে মোটামুটি যদি $1-2 পাই থাকতো, এই লোক জীবনেও এটা বলতো না, সে আরও আগায় আসতো। এও দেখতেছে দিন শেষে যে আসলে এর কাছেও তো পাই নাই, কী করা যায়। আরও বিশেষ করে যেহেতু চাইনিজ, তো পাই নেটওয়ার্ক কিন্তু আমেরিকান প্রজেক্ট, এইখানে আরও একটা শত্রুতা বা দুজনের ভিতরে কিন্তু কাছে, আমেরিকার চায়না কিন্তু পুরাই একেবারে মানে কি বলবো কুত্তা বিলাই সম্পর্ক। ঠিক আছে, এটা দেখতে পারে না ব্যবসায়িকভাবে বিভিন্নভাবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন রিসেন্টলি ChatGPT, তার সাথে কিন্তু লাগিয়ে গেছে ডিপসিক, মোটামুটি বিশাল একটা মানে ব্যাপার স্যাপার চলতেছে, একটা লড়াই চলতেছে, ফাইট চলতেছে। তো প্রতিটা ক্ষেত্রে এইভাবে এই দুইজনের মধ্যে কিন্তু ফাইট হয়। ঠিক আছে, তো এই জন্য এটার কোনো মানে নতুন কোনো কিছু না, এই ফাইটটা, এই অ্যাকশনটা একজন আর একজনের ভালো দেখতে পারেন, এটা কোনো নতুন কোনো কিছু না। ঠিক আছে, মোটামুটি যতটুকু আপনাদের সাথে আলোচনা করছি, টেনশন নিয়েন না, কেউ টেনশন নিয়েন না, দিব্যি থাকেন, কোনো সমস্যা হয় নাই। ঠিক আছে, এভরিথিং ফেয়ার অ্যান্ড লাভলি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।